কুয়াকাটা বাংলাদেশের সর্বদক্ষিণে যার অবস্থান। এটি বাংলাদেশের দ্বিতীয় পর্যটন কেন্দ্র। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এরপরেই কুয়াকাটার অবস্থান। আজকে আমাদের গন্তব্য কুয়াকাটা। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা পটুয়াখালী জেলায় অবস্থিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা সাগরকন্যা নামেও পরিচিত। এর প্রধান আকর্ষণ হলো সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখা যায়। এই সৈকতটির দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। এর সাদা বালুকাময় তীর থেকে বঙ্গোপসাগরের সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার বা 11 মাইল। এর প্রস্থ প্রায় 3 কিলোমিটার। এখানে এলে আপনি কুয়াকাটার কুয়া, গঙ্গামতির জঙ্গল, সীমা বৌদ্ধ মন্দির, ফাতরার বন, সুটকিপল্লী, মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির দেখতে পাবেন। আজ আমরা বরগুনা থেকে রওনা করে কুয়াকাটা পায়রা নদী পার হয়ে আমতলী দিয়ে কুয়াকাটা যাব। এখন আমরা আমতলী ফেরি পার হচ্ছি। এখানে এলে আপনি অনেকগুলো বোট পাবেন। জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 25 টাকা। 25 টাকা দিয়ে নদী পার হয়ে আপনি পেয়ে যাবেন বাস, সিএনজি বা অন্য কোনো পরিবহন। কুয়াকাটা ফেরিঘাট থেকে আপনি 10 টাকা দিয়ে অটো ভাড়া করে আসতে পারেন আমতলী চৌরাস্তায়। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 130 টাকা করে। আমতলী চৌরাস্তা এসে আমরা একটা সিএনজি ঠিক করি এবং রওনা দিই কুয়াকাটার উদ্দেশ্যে। পথিমধ্যে চোখে পড়ে এমন সুন্দর দৃশ্য, যেখানে আপনি কয়েকটা হরিণ, সিংহ, বাঘ, জিরাফ ও অন্যান্য প্রাণী দেখতে পাবেন। আমাদের সিএনজির গ্যাস ভরা শেষে আমরা আবার রওনা দিই কুয়াকাটার উদ্দেশ্যে। দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটায়। কুয়াকাটার দুপাশের দৃশ্য সত্যিই মনোরম। দুপাশে সবুজ ঘাস, মাঝখান দিয়ে বয়ে গেছে দীর্ঘ রাস্তা। কুয়াকাটার সবচেয়ে আশ্চর্যপূর্ণ বা মজাদার খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তন্দুরি চা। এখানে গেলে আপনি তন্দুরি চা পাবেন। প্রতি কাপ চায়ের দাম পড়বে 50 টাকা করে। আমরা 2 কাপ চা নিলাম 100 টাকা দিয়ে। চায়ের স্বাদটা বেশ সত্যিই মজাদার।
আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।